কোরবানির মাত্র একদিন বাকি থাকলেও এখনো ক্রেতা খরায় রাজধানীর পশুর হাট। ঢাকার বাইরে চলছে বেচাকেনা, বেশি দাম হাঁকার অভিযোগ ক্রেতার। পরিবেশ ও নদী দূষণের দায় থেকে মুক্তি মেলেনি সাভার চামড়া শিল্পনগরীর। বিসিকের গাফিলতিতে এখনো ঠিক হয়নি সিইটিপি। অব্যবস্থাপনার মধ্যেই চামড়া সংগ্রহের প্রস্তুতি। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। লঞ্চ, ট্রেনে গাদাগাদি, সড়ক পথে যানবাহনের দীর্ঘ লাইন, থেমে থেমে চলছে গাড়ি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ঢাকা নিউ ইয়র্ক রুটে বিমান চালাতে নিরাপত্তা মূল্যায়নে আবেদনই করেনি বাংলাদেশ। এবার সরাসরি ফ্লাইট যাবে সুইজারল্যান্ডে। সপ্তাহে চলবে 7টি করে যাত্রীবাহী ও কার্গো। আমি 4 বার আসছি জামালপুর থেকে, যাইতেছি আসতেছি। আমি স্যারদের সাথে দেখা করে পাত্তাই পাচ্ছি। সবটা বিলিয়েও অসহায় মানুষ গড়ার কারিগর বেসরকারি শিক্ষক। বছরের পর বছর ঘুরেও মিলছে না অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা। সমাধানের আশ্বাস সংসদীয় কমিটির। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। শুরুতেই পবিত্র হজ পালনের খবর। লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত আরাফাতের ময়দান। পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন লাখ লাখ হাজি। বাংলা সহ 50টি ভাষায় এবার অনুবাদ করা হবে হজের খুতবা। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন হাজিরা। কাল আবার মিনায় ফিরে পশু কোরবানি করবেন তারা। সৌদি আরব থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিজেকে ফিরে পেতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ মুসলিম যারা হজ করতে এবছর এসেছেন মিনা থেকে, তারা এখন ছুটছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে অবস্থান করে তারা মূলত তাদের যে সৃষ্টিকর্তা অর্থাৎ স্রষ্টাকে এই জানানটুকু দেবেন যে হে রব, আমরা তোমার জন্য উপস্থিত হয়েছি। এই একটি বাক্যকে সামনে রেখেই দলে দলে কাতারে কাতারে গাড়িতে করে বিভিন্ন উপায়ে তারা এখন ছুটছে। আরাফার ময়দানে উপস্থিতের মধ্য দিয়েই হজের যে মূল কাজ, ফরজ কাজ, সেটি কিন্তু শুরু হবে এবং আরাফাতের ময়দানটুকুই মূলত হজের সবচাইতে আকর্ষণীয় যে বিষয় সেটি। এখানে অবস্থান করলেই মূলত অনুষ্ঠিত হয় হজ। আরাফার ময়দানে যে কর্মসূচি, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন এবং সেখান থেকে আবার ফিরবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য। এবং রাত্রি যাপন শেষে অর্থাৎ 9 জিলহজের যেই কর্মসূচি সেটি শেষ করে 10ই জিলহজের যেই কর্মসূচি সেটিতে প্রবেশ করবেন মুসল্লিরা তথা হাজিরা। এবং 10ই জিলহজের ধারাবাহিক কর্মসূচি শেষ করে তারপর পর্যায়ক্রমে 11, 12 শেষ করেই কিন্তু সম্পন্ন করবেন পবিত্র হজ। বিগত বছরগুলোতে যেভাবে হজে আসার সুযোগ হচ্ছে এবং যেভাবে দেখেছি ঠিক তার ব্যতিক্রম দেখা গেছে এই বছরের পবিত্র হজ। অর্থাৎ এবারের পবিত্র হজ সম্পূর্ণভাবে একেবারে বিভিন্ন ধরনের নিরাপত্তার চাদরে মোড়ানো একটি পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র নগরী থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এবার কোরবানির পশুর হাটের খবর। সকাল থেকে জমে উঠছে সারা দেশের পশুর হাটগুলো। এই মুহূর্তে খুলনার জোড়াগেট পশুর হাটে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর হাটে আছেন উজ্জ্বল চক্রবর্তী এবং রাজধানীর দিয়াবাড়ি হাটে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। একেবারেই শেষ মুহূর্তে জমে উঠেছে খুলনার কুরবানির পশুর হাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাটে কিন্তু ক্রেতারা আসতে শুরু করেছেন এবং দরদামও কিন্তু চলছে। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত এই হাটটি দক্ষিণাঞ্চল সহ মহানগরীর অন্যতম এই হাট। এই হাটটি সপ্তাহব্যাপী হাট, জমে ওঠে একেবারেই ঈদের 2 থেকে 1 দিন আগেই এবং চলে ঈদের দিন সকাল পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন আকারের গরু কিন্তু এসেছে এই হাটে। বিশেষ করে এই হাটটি যেহেতু
যেহেতু শেষ মুহূর্তে জমে ওঠে, সেক্ষেত্রে এই খুলনা শহর সহ যে পার্শ্ববর্তী যে জেলা শহরগুলো হচ্ছে সেই সব জায়গায় যখন হাট শেষ হয়, সেই হাটের যারা বিক্রেতারা থাকেন তারাই কিন্তু এই হাটে জড়ো হন। আমরা দেখেছি গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু এই হাটে গরু আসতে শুরু করেছেন এবং আজ এবং আগামীকাল এই 2 দিনই কিন্তু এই হাটে বেচাকেনা চলবে এবং রাতেও কিন্তু এই হাটে বেচাকেনা চলে। বিশেষ করে এই হাটটির সুবিধাটা হচ্ছে যে নৌপথেও কিন্তু এখানে গরু আনা যায় এবং সড়ক পথে তো যাই, পাশাপাশি এই হাটের কিন্তু যে খুলনা শহরে যে পার্শ্ববর্তী নড়াইল, বাগেরহাট সেই সব অঞ্চলের গরু কিন্তু এই হাটে আসে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এই গরুটির দাম কিন্তু ক্রেতারা, এখানে যারা বিক্রেতা রয়েছেন তিনি 7 লাখ টাকা দাম বলেছেন। গরুটি এই বাগেরহাট থেকেই এসেছে। এছাড়া আমরা দেখছি যে বিভিন্ন যারা ক্রেতারা আছেন তারা যেটি অভিযোগ করছেন গরুর দাম বেশি, এবং বিক্রেতারা যে অভিযোগটি করেন যে খাবারের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু তাদের এই যে পশুর দাম সেটি কিন্তু বাড়াতেই হয়েছে। সব মিলিয়ে কিন্তু খুলনার যে পশুরহাট সেটি কিন্তু জমে উঠেছে। আমরা জানবো একটু ব্রাহ্মণবাড়িয়ার খবর। ব্রাহ্মণবাড়িয়া রয়েছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, আমরা তার কাছে যেতে চাই। মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এবং পৌর এলাকার সবচেয়ে বৃহৎ কোরবানি পশুর হাট ভাদুঘর আন্তর্জেলা বাস টার্মিনাল হাটে। আপনাকে জানিয়ে রেখে এই হাটটি গত বৃহস্পতিবার থেকে জমজমাট হয়ে উঠেছে, কিন্তু চলবে আগামীকাল রোববার মধ্যরাত পর্যন্ত এই বাজারটি চলবে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রেখে ঈদের একমাত্র একদিন বাকি, এই বাকি থাকতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 1.5 শতাধিক হাট রয়েছে। সেই হাটগুলো কিন্তু এখন অনেকটাই জমজমাট হয়ে উঠেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর বাস টার্মিনাল যে হাট আছে সেটি একটি, সুইলপুর গরুর হাট একটি আছে, সেটি কিন্তু অনেক বড় হাট। জেলার মধ্যে যে 2-3টি হাট আছে তার মধ্যে 22 মৌজা অর্থাৎ নবীনগর উপজেলার 22 মৌজাতে সবচেয়ে বড় হাটটি রয়েছে। এই 3টি হাটে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। একদিন বাকি থাকতে কিন্তু আমি যে হাটে আছি সেটি কিন্তু পৌর এলাকার যে ভাদুঘর বাস টার্মিনাল হাট, এটি পৌরসভার ব্যবস্থাপনায় এই হাটটি অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরের নেই। এই হাটটি কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। যেহেতু এটি পৌর এলাকার হাট সেই কারণে কিন্তু এটি বেশ জমজমাট হয়ে ওঠে, কেননা এখানকার শহর অঞ্চলে যে মানুষগুলো তারা কিন্তু একদিন আগে বা 2 দিন আগে কিন্তু তাদের পছন্দের কুরবানি পশুগুলো কিনে থাকেন। সেই কারণে কিন্তু এই হাটটি ঈদের আগের দিন অর্থাৎ 4 রাত পর্যন্ত জমজমাট থাকে। আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়া প্রাণী সম্পদ অধিদপ্তর তথ্য অনুযায়ী কিন্তু 14,000 খামারি রয়েছে। এই 14,000 খামারিরা তাদের উৎপাদিত যে কুরবানি পশুগুলো সেটি কিন্তু তারা নিয়ে আসছেন, আমাদেরকে জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় 1,27,000 কুরবানি পশুর টার্গেট রয়েছে, তার মধ্যে 1,26,988টি গরু খামারে উৎপাদিত রয়েছে, মাত্র ঘাটতি রয়েছে 12টি। আপনাকে জানিয়ে রাখি এই বর্তমানে যে হাটটি আছে সেখানে 12টি গরু ঘাটতি আছে চাহিদা অনুযায়ী, সেটি কিন্তু অনেকটাই পূরণ হয়েছে, কেননা এখান থেকে উত্তরবঙ্গ থেকে কিন্তু যে গরুর পাইকাররা যারা কুরবানি পশু নিয়ে এই হাটে আসছেন তারা কিন্তু এই হাটে জমজমাট হয়ে উঠেছে। এই হাটটি অর্থাৎ আগামীকাল রোববার পর্যন্ত কিন্তু এই হাটটি জমজমাট থাকবে বলে পৌরসভার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস টার্মিনাল থেকে সর্বশেষ। রাজধানীর দিয়াবাড়িতে আছে সহকর্মী কাজাল আব্দুল্লাহ, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। সংকট আমরা দেখছি না, পর্যাপ্ত পরিমাণ পশু দেখছি সব ধরনের বিভিন্ন জাতের, এবং একইভাবে কিন্তু যেটি বলি যে বিভিন্ন জাতের পশুর কিন্তু বলা চলে যে সমারোহ কোনো হাটেই কম নেই, এবং ক্রেতারাও সকাল থেকে কিন্তু আসা শুরু করেছেন। যেহেতু মাঝে আর একদিন রয়েছে ঈদের, সেই ধারাকে কেন্দ্র করে কিন্তু তারা কোনো হাটেই কিন্তু আমরা দেখছি না যে এখন ক্রেতার সংকট রয়েছে, ক্রেতা আসছেন। তবে তুলনামূলক কম চিত্র আমরা দেখছি যে হাটে পর্যাপ্ত পরিমাণ গরু যেভাবে আছে সেই তুলনায় কিন্তু ক্রেতা আসছেন না, এমনটি কিন্তু বলছেন যে যারা গরু নিয়ে এসছেন, পশু নিয়ে এসছেন, তারা কিন্তু এমনটি বলছেন। এবং একই সঙ্গে লোকসানের যে কথা আমরা সকালেও জানিয়েছিলাম সেটি কিন্তু আমরা এই দিয়াবাড়ি হাটেও কিন্তু একই চিত্র দেখছি। খুব যে গরুগুলো তাদের ব্যবসায়ীরা বলছেন যে 1,20,000, 1,30,000 কি 1.5 লাখ টাকা হতো, সেই গরুগুলো কিন্তু তারা 90,000 কি 1 লাখে কিন্তু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ ক্রেতা সংকট তারা এখনও দেখছেন। যেহেতু সেই তুলনায় গরু যতগুলো পশু এসেছে সেই তুলনাতে ক্রেতার সংখ্যা না থাকার কারণে তারা স্বল্প পরিমাণ দামে তারা ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ প্রতিটি পশু নিয়ে আসতে ঢাকা পর্যন্ত গাড়ি ভাড়া থেকে শুরু করে এখানে রাখা এবং সব মিলে জনবল যে এখানে ব্যয়, সেই ব্যয় কাঠামো কিন্তু এক একটি গরুর পেছনে, বড় গরুর যদি আমি কথা বলি 23 থেকে 25,000 টাকা কি 40,000 টাকা পর্যন্ত কিন্তু ব্যয় হয়। সেই ধারায় কিন্তু তারা এই যাতায়াত ব্যয় সব কিছু মিলে আবার এই গরু পুনরায় তাদের খামারে ফিরে নিয়ে যাওয়া কিংবা আবারও সেখানে নিয়ে যাওয়া, সেটা কিন্তু তাদের আবার বেশি লোকসান হবে। সেক্ষেত্রে তারা একমুখী লোকসান কিন্তু নিরসনের জন্যই কিন্তু তারা বলা চলে যে কম দামে বিক্রি করছেন, এমনটি কিন্তু বলছেন। তবে
বরাবরের মতো তাদের অভিযোগ এমনটি থাকলেও ক্রেতারাও কিন্তু একইভাবে বলছেন যে তারা দাম ছাড়ছে না, দাম না ছাড়ার কারণে কিন্তু তারাও কিনতে পারছে না। তো সব মিলে বলা চলে যে রাজধানীর যে পশুর হাটে কোনো সংকট নেই কোনো পশুর, কিন্তু সব মিলে বলা চলে যে দাম ছাড়া না ছাড়া এবং দাম কম বেশি এর মধ্যে দিয়েই কিন্তু বিক্রি চলছে স্বল্প পরিমাণে, এবং বিকেল থেকে আরও পর্যাপ্ত বিক্রি বাড়বে এবং আগামীকাল এবং ঈদের রাত চান রাত সেটিও কিন্তু বলা চলে যে বিক্রি পরিমাণ বাড়বে এমনটি প্রত্যাশা সবার। তো আমার কাছে এই ছিল রাজধানী থেকে সবশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি প্রথমেই যাচ্ছি রাজীবের কাছে। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 7 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে, বিশেষ করে চন্দ্রা মোড় ঘিরে যে আশুলিয়ার বারুইপাড়া থেকে এই দিকে যে যানবাহনগুলো ঢুকছে সেই সকল যানবাহন কিন্তু এই যানজটের মুখে পড়তে হচ্ছে। এছাড়া গাজীপুর হয়ে যে গাড়িগুলো আসলে চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেই সকল যানবাহন কিন্তু আসলে যানজটের মুখে পড়তে হচ্ছে, বিশেষ করে ফকির থেকে চন্দ্রা পর্যন্ত। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিছুটা গতি এই যানজটের মধ্যেই থেমে থেমে সামনে আগানোর চেষ্টা করছে। এর কারণ হচ্ছে যে এখন কিন্তু 2 লাইনে, অর্থাৎ চন্দ্রা যে ড্রাইভার রয়েছে ড্রাইভারের 2 লাইনে আসলে যানবাহন ছাড়া হয়েছে। অনেকক্ষণ যাবত আটকা ছিল, এই কারণে কিছুটা সামনের দিকে গাড়ি যাচ্ছে, যেটি আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। মানুষের কিন্তু এসব যানবাহনে গণপরিবহনে মানুষ যাচ্ছেন এবং ভেতরে কিন্তু আসা যাত্রী এই গণপরিবহন ভেতরে ধারণের ঠাঁই নেই, যে যেভাবে পেরেছেন সেভাবেই কিন্তু গাড়িতে চেপে বসেছেন এবং তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে কিন্তু বারবার বলা হলেও এই ঝুঁকি দেখেই গিয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এইটি টাঙ্গাইলের দিকে ছুটছে গাড়িগুলো, অর্থাৎ রাজধানী থেকে যেসব গাড়ি বেরিয়েছে, এই যে একটি ট্রাকের ছাদে করে ঝুঁকি নিয়ে কিন্তু এই ছাদে উঠে তারা যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। একইভাবে কিন্তু অন্য যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেখানেও যাত্রীরা চলাচল করছে। তবে তুলনামূলকভাবে ঢাকা টাঙ্গাইলের তুলনায় এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি কিছুটা ভালো, যানবাহন খুবই নিরবিচ্ছিন্ন ভাবে চলাচল করতে পারছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, সেটি হচ্ছে ব্যক্তি মালিকানা গাড়িরও অনেক দূরত্ব রয়েছে। আমরা যেটি দেখছি গণপরিবহন যেমন ভেতরে ঠাসা, বাইরেও কিন্তু অনেক যাত্রী রয়েছে। যেটি বলছিলাম যে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যানজট রয়েছে, মানুষের ভোগান্তিও রয়েছে, তারপরেও আসলে মানুষটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি গাজীপুর থেকে সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য। আমরা একটু যেতে চাই কমলাপুর, সেখানকার পরিস্থিতি জানাবেন নাজমুস সালেহী। রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সিলেটের ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস। এই ট্রেনটি 11টা 15 মিনিট এখান থেকে যাত্রা করার কথা। ইতোমধ্যে এটির সিগন্যাল বাতি জ্বলে গেছে, অর্থাৎ ট্রেনটি যাওয়ার জন্য প্রস্তুত। এক্ষুনি ট্রেনটি ছেড়ে যাবে, অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত যতগুলো ট্রেন আমরা ছেড়ে যেতে দেখেছি পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে এই ট্রেনটির মধ্য দিয়ে 20 নম্বর ট্রেন এটি, এবং প্রতিটি ট্রেনই আসলে আজকে সময় মেনে শিডিউল মেনে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। সুতরাং উত্তরাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সেগুলোতে কিছুটা ভিড় থাকলেও অনেকটা গাদাগাদি ঠাসাঠাসি কিছুটা ছিল। তারপরেও যেহেতু ট্রেনগুলো সঠিক সময় এখান থেকে ছেড়ে যাত্রা করেছে, যে কারণে উত্তরবঙ্গের যাত্রীরা আসলে স্বস্তি প্রকাশ করেছেন। আপনি দেখছেন যে সিলেটের ট্রেন এবং চট্টগ্রামের ট্রেন এই দুই অঞ্চলে কিন্তু যাত্রী চাপ কিছুটা কম। আমরা যে ট্রেনটিতে এখন আমরা ছেড়ে যাবার অপেক্ষায় যেটি রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, এটির সিগন্যাল বাতি জ্বলে গেছে এবং এটি তার যে ট্রেন পরিচালক যে গার্ড এবং মাস্টার
মাস্টার যারা রয়েছেন তারা ইতোমধ্যেই ফ্ল্যাগ উড়িয়ে সেটার সবুজ সংকেত দিয়েছেন, অর্থাৎ ট্রেনটি এক্ষুনি এখান থেকে যাত্রা করবে। সব মিলিয়ে আজকে 43টি আন্তনগর সহ 69টি লোকাল মেল কমিউটার এখান থেকে ছেড়ে যাচ্ছে। 69টি 43টি আন্তনগর ট্রেনের টিকিটের সংখ্যা হচ্ছে 33,000। আর সব মিলিয়ে সারা দিনে আজকে অন্তত 1.5 লাখ যাত্রী রেলপথের মাধ্যমে তারা গন্তব্যে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা ছাড়তে পারার সক্ষমতা আছে বলছে রেলপথ মন্ত্রণালয়। আজকে এখানে ব্রিফিংয়ে ম্যানেজার মাসুদ সারোয়ার তিনি জানিয়েছেন যে তারা আগামীকালকেও যেহেতু রেল যাত্রা রয়েছে, ঈদ পর যারা ঘরমুখ মানুষের যাত্রা যারা করতে চায় তাদের যাত্রাও যাতে নির্বিঘ্নে হয় সেই প্রস্তুতি তাদের রয়েছে। আগামীকালকে অর্থাৎ যাত্রার শেষ দিন পর্যন্ত যাতে কোনো ধরনের শিডিউল বিড়ম্বনা না পড়ে সেই জন্য তাদের সার্বিক প্রস্তুতির কথা তিনি জানিয়েছেন। তারা বলছেন আগামীকালও যাত্রীদের এই রেলপথে যাত্রা অনেকটা স্বস্তির হবে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এবং তার আগে ছিলাম গাজীপুরের চন্দ্রায়। অব্যবস্থাপনা নিয়েই আরেকটি কোরবানির ঈদ পার হবে সাভার চামড়া শিল্পনগরীর। পরিবেশ দূষণে একদিকে অসুস্থ হচ্ছে মানুষ, অন্যদিকে ধ্বংসের পথে ধলেশ্বরী নদী। এর দায় নিতে রাজি নন ট্যানারি মালিকরা। বলছেন বিসিক পুরোপুরি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি ঠিক করতে পারেনি, যার কারণে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট মিলছে না। সেলিম আহমেদের ক্যামেরায় সাইফুল ইসলামের রিপোর্ট। বৈশ্বিক বাজারের কথা মাথায় রেখে ঢাকার হাজারীবাগ থেকে চামড়া শিল্পনগরী স্থানান্তরের জন্য 2003 সালে 200 একর জমি নিয়ে সাভারের হেমায়েতপুরে গড়ে উঠে চামড়া শিল্পনগরী। আসছে কোরবানিকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুত 142টি ট্যানারি। তবে ট্যানারি পল্লীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি অকেজো। ময়লা সাইডের দিকে ছিটতে আছে, নদীতে কিছু কিছু যায়, ড্রেঙ্গি পরিষ্কার না। নদীরে আমরা দূষিত করতেছি, এটার জন্য আমরা তো এটার বিরুদ্ধেই আছি। আসছে কোরবানি ঈদে আবারও পুরোদমে চলবে এসব কারখানা। তখন পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা অনেকের। কাঁচরা করে এটা সরকারের দায়িত্ব এইগুলি পরিষ্কার রাখা। বিচিত্রগুলা পরিষ্কার করা নাই। অসেক দুর্গন্ধর মাধ্যমে আমরা জীবন বসবাস করতেছি। পরিবেশ বান্ধব না হওয়ার কারণে বিশ্ববাজারে প্রবেশাধিকার হারাচ্ছে দেশের চামড়া শিল্প, বলছেন অর্থনীতিবিদরা। লেদার ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আসলে নেগোশিয়েট করি, তখন কিন্তু তারা বাংলাদেশের এই যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, সোশ্যাল কমপ্লায়েন্স, এই ইস্যুগুলোকে তারা তুলে ধরেন। পরিবেশ নষ্ট হওয়ার জন্য ব্যবসায়ীরা একা দায়ী নয় বলে দাবি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। আপনারা যে প্রশ্ন করেন যে বিসিককে কেন তারা এই ধরনের একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে গেল, এখন তারা এটা ম্যানেজমেন্ট করতে পারছে না কেন? ট্যানারির তরল ও কঠিন বর্জ্য মিশ্রিত হয়ে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদীর পানি। বাতাসে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। যদি এই নদী মরে যায় তাহলে সেই দায় কার? উত্তর জানা নেই কারো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, সাভার, ঢাকা। ঈদ এলেই কাউন্টারে কাউন্টারে টিকিটের জন্য দীর্ঘ লাইন এখন অতীত। নারীর টানে বাড়ি ফেরার সেই চিরায়ত ভোগান্তি কমিয়েছে অনলাইন টিকিট ব্যবস্থা। একদিকে ঘরে বসেই কেনা যাচ্ছে টিকিট, আবার প্রথমবার ট্রেনের টিকিট কিনতে ন্যূনতম 1000 টাকা বিকাশ পেমেন্ট করলেই আছে 100 টাকা ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ। রেলপথের চিরাচরিত এই চিত্র জানান দেয় সময় হয়েছে নারীর টানে বাড়ি ফেরার। কেউ ফিরছেন একা, কেউ আবার পুরো পরিবার নিয়ে। ভিড়ের মাঝেও চোখে মুখে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ। এবার উত্তর ও দক্ষিণবঙ্গের সড়ক পথের উন্নয়ন যেমন মসৃণ করেছে ঈদ যাত্রা, তেমনি অনলাইন টিকিট ব্যবস্থা ভোগান্তি কমিয়েছে কয়েক গুণ। আমার মতো প্রফেশনাল যারা, আমরা তো এখানে এসে টিকিট কাটার মতো সময় আমাদের কাছে নেই। আগে লাইনে দাঁড়াইতে হতো, হয়তো বা আমার কাজ ছেড়ে আসতে হতো এখানে। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি আমার অনলাইন থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট কিনে নিতে পারি। শুধু টিকিট কেনার ভোগান্তি কমাতেই সীমাবদ্ধ নয়, মোবাইল ব্যাংকিং সেবায় বাড়ি ফেরার আনন্দ দ্বিগুণ করতে রয়েছে নানান অফার। প্রথমবার ট্রেনের টিকিট কিনতে ন্যূনতম 1000 টাকা বিকাশ পেমেন্ট করলেই আছে 100 টাকা ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ। আমরা যখন টিকিট কাটি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পেয়ে থাকি। ডিসকাউন্ট পাইলে আমাদের টিকিটের মূল্যটা একটু কমে আসে। অবশ্যই আমাদের জন্য ভালো যদি বিকাশ যথাযথভাবে যদি সুবিধাটা দিয়ে থাকে। সময় বাঁচাতে ও ভোগান্তি কমাতে সব পথেই অনলাইন টিকিট ব্যবস্থা ভবিষ্যতে আরো স্বচ্ছ ও সহজ করার দাবি যাত্রীদের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা যাবে সুইজারল্যান্ডে। সপ্তাহে 7টি যাত্রীবাহী এবং 7টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে উভয় দেশের 5টি এয়ারলাইন্স। 2009 সালে অনুস্বাক্ষরিত চুক্তিটি চূড়ান্ত রূপ পেয়েছে।
বাংলাদেশ থেকে এবার সরাসরি সুইজারল্যান্ডের আকাশে ডানা মেলবে দেশীয় এয়ারলাইন্সগুলো। চলতি মাসের শুরুতে এ বিষয়ে সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশ সরকার ও সুইস ফেডারেল কাউন্সিল এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের ফলে ইতালির পর ইউরোপের আরও একটি নতুন দেশের সাথে বাংলাদেশের সরাসরি বিমান চলাচলের দ্বার উন্মোচিত হলো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান এবং সুইস ফেডারেল অফিস অফ সিভিল এভিয়েশন ফোকা এর ডিরেক্টর জেনারেল ক্রিশ্চিয়ান হেগনার এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া 7 জুন বেলজিয়ামে ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষর হয়। বেবিচক জানায়, সুইজারল্যান্ডের পক্ষ থেকে সুইস এয়ার ইন্টারন্যাশনাল ও অ্যাডেল উইস এয়ার এজি এবং বাংলাদেশের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ার ও নভোএয়ারকে 2 দেশের মধ্যে পরিষেবা দেওয়ার জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। চুক্তি অনুযায়ী 2 দেশের মনোনীত বিমান সংস্থাগুলো সপ্তাহে 7টি যাত্রীবাহী ও 7টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে। এছাড়া চুক্তিতে মনোনীত 2 দেশের বিমান সংস্থাগুলো যাতে নিজেদের ও তৃতীয় কোনো দেশের বিমান সংস্থার সাথে কোড শেয়ারের মাধ্যমে 2 দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে পারে সে সুযোগও রাখা হয়েছে। এর আগে 2009 সালের 16 সেপ্টেম্বর 2 পক্ষের মধ্যে প্রথম চুক্তিটি অনুস্বাক্ষরিত হয়েছিল। দুপক্ষের প্রক্রিয়া সম্পূর্ণ শেষে 6 জুন চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন কেন্দ্র করে সৌদি আরবে বিভিন্ন পণ্যের ব্যবসা জমে উঠেছে। চলতি মৌসুমে 10 থেকে 15 বিলিয়ন ডলার আয়ের আশা করছে মক্কা চেম্বার অব কমার্স। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিদের কল্যাণে সৌদি আরবে জমে উঠেছে বিভিন্ন পণ্যের বাজার। কয়েক হাজার স্থানীয় বাসিন্দার পাশাপাশি শুক্রবার থেকে হজে অংশ নিচ্ছেন 15 লাখের বেশি মুসল্লি। দেশটিতে এত সংখ্যক মানুষের সমাগমে বাড়তে শুরু করেছে হরেক পণ্যের বেচা বিক্রি। মক্কা চেম্বার অব কমার্সের আশা, চলতি হজ মৌসুমে বিভিন্ন খাতের ব্যবসা মিলিয়ে আয় হতে পারে 10 থেকে 15 বিলিয়ন ডলার। হজ ও উমরার সময় মক্কার প্রায় সবগুলো আবাসিক হোটেল ও রেস্তোরাঁতেই হাজিদের ভিড় লেগে থাকে। এছাড়া গ্র্যান্ড মসজিদের পাশে আল সাফা শপিং মলে মুসল্লিরা যান সুগন্ধি, জামা কাপড়, তাসবিহ, জায়নামাজ, ঘড়ি, খেজুর সহ বিভিন্ন উপহার সামগ্রী কিনতে। মৌসুম জুড়ে 24 ঘন্টাই খোলা থাকে বিপণী বিতানগুলো। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 অনুযায়ী দেশটিতে প্রতি বছর 150 মিলিয়ন পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তেলের উপর নির্ভরতা কমিয়ে পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে চায় মধ্যপ্রাচ্যের এই দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোরবানির মাত্র একদিন বাকি থাকলেও এখনো ক্রেতা খরায় রাজধানীর পশুর হাট। ঢাকার বাইরে চলছে বেচাকেনা, বেশি দাম হাঁকার অভিযোগ ক্রেতার। পরিবেশ ও নদী দূষণের দায় থেকে মুক্তি মেলেনি সাভার চামড়া শিল্পনগরীর। বিসিকের গাফিলতিতে এখনো ঠিক হয়নি সিইটিপি। অব্যবস্থাপনার মধ্যেই চামড়া সংগ্রহের প্রস্তুতি। এবং ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ, লঞ্চ, ট্রেনে গাদাগাদি। সড়ক পথে যানবাহনের দীর্ঘ লাইন, থেমে থেমে চলছে গাড়ি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ ইমা। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকার সময়।